This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. আগে বাজেটে আশা করা হতো কর ছাড়, রেল, শিল্প, পরিকাঠামোয় বরাদ্দ বৃদ্ধির মতো কিছু হবে, কিন্তু এখন বিশেষত করোনাকালের পর এই তালিকায় নতুন সংযোজন স্বাস্থ্য খাত। সরকার বাজেটে এই বিষয়ে কি কি ঘোষণা করে সেদিকেই নজর ছিল সাধারণ মানুষের, কিন্তু সেখানেই চমক। বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা, ক্যান্সার নিরাময়ে জোর কেন্দ্রের। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. I also propose to add 6 life-saving medicines to the list attracting concessional custom duty of 5%. Full exemption and concessional duty will also respectively apply on the bulk drugs for manufacture of the above. এদিন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ক্যান্সার সেন্টার তৈরি হবে। আগেই আশা করা হয়েছিল স্বাস্থ্য খাতে বিরাট ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যদিও স্বাস্থ্যক্ষেত্রে বরাবরই জোর দিয়েছে মোদী সরকার। করোনাকালের পর সেই গুরুত্ব আরও বেড়েছে। বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ ও সংস্কারের ওপরই নির্ভর করে সাধারণ মানুষের জন্য তা কতটা সহজলভ্য ও ভালো পরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে জনস্বাস্থ্য এমার্জেন্সির ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, আগামী 3 বছরের মধ্যে ক্যান্সার সেন্টার তৈরি করা হবে, 200টি কেন্দ্র স্থাপন করা হবে। তো আমি বেসরকারি ওষুধ কোম্পানিতে কাজ করি, 36টা ক্যান্সারের ড্রাগের ওপরে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পুরোপুরি শুল্ক লাগবে না, এটা খুব বড় পদক্ষেপ এবং ভারতবর্ষের প্রত্যেকটা হাসপাতালে ক্যান্সারের ডে কেয়ার ইউনিট খোলা হচ্ছে। এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, প্রায় 36টা জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে ক্যান্সারের ওষুধের দাম কমেছে। আর একটা ভালো সিদ্ধান্ত, আগামী 3 বছরের মধ্যে ভারতবর্ষের প্রায় প্রত্যেক জেলায় ক্যান্সার সেন্টার হবে। ওষুধ যেটা খুব দরকার মানুষের, সেই ক্ষেত্রে ছাড় হয়েছে এবং অনেক কমে হবে, এটা আমাদের প্রাপ্তি, ভালো লেগেছে। দেশের চিকিৎসকদের সংখ্যা বাড়াতেও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধি করা হচ্ছে। এতে মেডিকেল পড়ার ক্ষেত্রে সুবিধে পাবে আরও অনেক ছাত্রছাত্রী। ডেলিভারি বা গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। গিগ ওয়ার্কারদের সুরক্ষা দিতে স্বাস্থ্য বীমার ঘোষণা। সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে গিগ ওয়ার্কারদের। মোট 1 কোটি কর্মী স্বাস্থ্য ও বীমার সুবিধে পাবেন। TV9 বাংলা ডিজিটাল।